যে হয়তো আমি আসলে প্রেগনেন্ট। তো আমি লাইভে গেলে অনেকে জিজ্ঞাসা করতো, আচ্ছা আপু আপনি নাকি প্রেগনেন্ট, আপনি নাকি প্রেগনেন্ট, এগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি বেশ জোরালো গুঞ্জন উঠেছে যে জনপ্রিয় উদ্যোক্তা ও কন্টেন্ট ক্রিয়েটর রুবায়াত ফাতিমা তনি আবারও মা হতে চলেছেন। ফেসবুকে তার কিছু ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই এ বিষয়ে সাধারণ ভক্ত ও নেটিজেনদের মাঝে নানা ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়। তবে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার এই গুঞ্জন নিয়ে সরাসরি মুখ খুলেছেন তিনি। ওইটা ফেসবুকে বিভিন্ন পেজে ভাইরাল হয়েছে। সো আমার সাথে দেখা হলে অনেকে জিজ্ঞাসা করতো, আচ্ছা আপু আপনি না প্রেগনেন্ট। রুবায়াত ফাতিমা তনির ব্যক্তিগত জীবন এবং তার বিবাহ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় বিভিন্ন আলোচনা ও সমালোচনা হয়ে থাকে। তার প্রথম ও দ্বিতীয় সংসারের পরে বর্তমান তৃতীয় স্বামী ও নতুন সংসার জীবন নিয়ে নেটিজেনদের আগ্রহের কোনো কমতি নেই। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তার মা হতে যাওয়ার খবরটি সামাজিক মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে নানা বিতর্ক শুরু হয়। তবে সম্প্রতি একটি লাইভ ভিডিওতে যুক্ত হয়ে এসব গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন তনি। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানান এই খবরের বিন্দুমাত্র কোনো সত্যতা নেই। নিজের প্রতিদিনের ব্যবসার ব্যস্ততার কথা উল্লেখ করে তিনি মজার ছলে বলেন, তিনি তার অনলাইন পেজে দিনরাত কাপড় বিক্রি নিয়েই এতটাই ব্যস্ত থাকেন যার ফলে নতুন করে মা হওয়ার মতো কোনো সময় বা সুযোগ বা চিন্তা তার মাথায় আসাও অসম্ভব। পিকচার এডিট করে আমার ছবিকে আমার পেটটাকে এত বড় বানাইছে ইচ্ছে করে, মানে এআই দিয়ে বানানোর পরে ওইটা ফেসবুকে বিভিন্ন পেজে ভাইরাল হয়েছে। পাশাপাশি তিনি পরিষ্কার করে জানান, মহান আল্লাহ তাআলা যদি ভবিষ্যতে এমন কোনো সৌভাগ্য দান করেন তবে সেই সুখবর তিনি কোনো লুকোচুরি না করে নিজেই তার ভক্তদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবেন। সুতরাং তাকে নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই অন্তঃসত্ত্বার খবরটি একটি সম্পূর্ণ গুজব ছাড়া আর কিছুই নয়। অতএব ট্রোল বা গুজবে কান্না দিয়ে বরং তার নিজের মুখ থেকে বলা এই স্পষ্ট ব্যাখ্যাটিকেই সবার গ্রহণ করা উচিত।